তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন JBL এর একটি ছোট মিনি স্পিকার। তো এই স্পিকারটা একটা প্রবলেম হচ্ছে যে পড়ে গেছে, হাত থেকে পড়ে যাওয়ার পর আর বাজতেছে না। অন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট ব্লিঙ্ক করতেছে এবং আমরা মেমোরি লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এটা কিন্তু অন হচ্ছে, কিন্তু পড়ে যাওয়ার পর, হাত থেকে পড়ে যাওয়ার পর এটা আর অন হচ্ছে না, বা অন হচ্ছে কিন্তু বাজতেছে না, ঠিক আছে, মানে সাউন্ড হচ্ছে না। তো এর প্রবলেম কি, এটা কিভাবে খুলবেন? আপনার যদি এই ধরনের আসলে একটা স্পিকার পড়ে থাকে বাসায়, আপনি কিন্তু চাইলে খুব সহজে নিজেই ঠিক করতে পারেন। তো এটা আমরা এখন খুলে দেখব যে আসলে সমস্যাটা কি, বা সমস্যাটা কি হতে পারে। তো এটা খোলা একটু টাফ, কারণ এটা একটু হার্ডভাবে লাগানো থাকে নিচে আঠা দিয়ে, এবং ক্লিপ সিস্টেমও থাকে। তো আমরা জাস্ট দেখেন সুন্দর করে এটা খুলে নেব যাতে এটা ভেঙে না যায়, যেহেতু উপরটা প্লাস্টিক এবং নিচে আপনারা যে গোল শেপ সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেটাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা তার দেখতে পাচ্ছি, যে একটা তার ছেঁড়া, স্পিকারের একটা তার ছেঁড়া রয়েছে। আরও কিছু প্রবলেম থাকতে পারে। তো আমরা সর্বপ্রথম আমরা কি করব, এই যে স্পিকারের তারটা যে ছেঁড়া, এই তারটা আসলে সোল্ডারিং করে দেখব যে আসলে এটা অন হয় কিনা বা বাজতেছে কিনা, ঠিক আছে। তো আমরা এখন এটা, এই যে দেখেন স্পিকারের একটা তার এখানে ছেঁড়া রয়েছে, এই স্পিকারের তারটা এখানে এখন সোল্ডারিং করে দেবো, ঠিক আছে। আর যদি আপনার এই ধরনের স্পিকার আসলে সমস্যা হয় বা অন না হয়, তাহলে এই যে বড় একটা আইসি রয়েছে, এই আইসিটাও চেঞ্জ করে দিলে কিন্তু হয়। এই আইসিটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন, মার্কেটে 20 থেকে 25 টাকা নেবে, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই যে স্পিকারের তারটা এখানে সোল্ডারিং করে দিব, তারপরে দেখব যে আসলে বাজতেছে কিনা, ঠিক আছে, বা সাউন্ড হচ্ছে কিনা। তো এটা হচ্ছে পুরোপুরি অন হচ্ছে, যেহেতু লাইট এখানে ব্লিঙ্ক করতেছে। তো আমরা এখন সোল্ডারিং করে দেবো। তো দেখতে পাচ্ছেন স্পিকারের তারটা আমরা এখানে এখন সোল্ডারিং করে দেবো। তো তারপর হচ্ছে আমরা অন করব, অন করে দেখাবো যে আসলে এটা এখন অন হচ্ছে কিনা বা বাজতেছে কিনা। তো এটা এইভাবে ফিটিং করতে হয়। তো আমরা ফিটিং করে তারপর হচ্ছে আমরা এখন অন করব, অন করে আপনাদেরকে দেখাবো যে আসলে বাজতেছে কিনা বা এর মধ্যে কি প্রবলেম সেটাও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের সোল্ডারিং করা শেষ। এবার হচ্ছে আমরা ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা এখন বাজতেছে কিনা। তো আমরা ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো ফিটিং না করলেও আসলে টেস্টিং করা যায়, তবে আমি ফিটিং করে নিচ্ছি, কারণ যদি আবার ছিঁড়ে যায়, যেটা সোল্ডারিং করছি যে তারগুলো বা ওয়্যারগুলো, সেইগুলো যদি আবার ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আগে সোল্ডারিং করার পরে আমরা এখন ফিটিং করে নেব, যেন এই প্রবলেমটা না হয় বা তারগুলো ছিঁড়ে না যায়। আবার দুইবার করে ছিঁড়ে গেলে আবার প্রবলেম। এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল একটা জায়গা, এখানে সোল্ডারিং করতেও একটু প্রবলেম হচ্ছে, ছোট ছোট তার। তো আমরা এবার অন করব, অন করার পর দেখতে পাচ্ছেন যে লাইটটা ব্লিঙ্ক করতেছে। তো এবার হচ্ছে আমরা এটা ফিটিং করে দেবো, ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা বাজতেছে কিনা। তো দেখেন এটা সুন্দর করে আমরা আঠা দিয়ে, চারপাশে আঠা দিয়ে গাম দিয়ে ফিটিং করে দেবো। তো এবার হচ্ছে আমরা অন করব, অন করার পর এবার হচ্ছে আমাদেরকে একটা মেমোরি কার্ড একটা প্রবেশ করাইতে হবে এর মধ্যে। তো আমরা মেমোরি কার্ড দিয়ে আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি যে আসলে এটা অন হয়েছে এবং বাজতেছে কিনা। তো এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা দিয়ে দিলাম। তো স্পিকারটি যখন আমরা অন করি, তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা ভালো হয়েছে কিনা, কারণ স্পিকারটা অন করার পর একটা শব্দ হয়েছে, বা একটা আসলে যেটা অন করলে একটা শব্দ পাওয়া যায় আর কি স্পিকার থেকে। তো স্পিকারটি ভালো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।